হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা আবার চলে এসেছি এটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে মানডের ব্লগ। তো আজকের ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করলাম। তো সকালেরটা আমি আগের দিন শেয়ার করে দিয়েছিলাম, রিপাবলিক ডে ছিল আজকে। তো আগের দিন সকালের ব্লগ আমি শেয়ার করেছি। তো আজকে কিচেনে এত তাড়াহুড়ো করে রান্না হচ্ছে বিকজ আজকে সবই 12:30 একটা বাজছে, আর এর মধ্যেই আমাদের রান্না হয়ে যাচ্ছে বিকজ দুটোর মধ্যে আমরা সবাই খেতে বসে যাব। বিকজ আজকে মা আর আমার মাসি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো মা আজকে থাকবে না। মা ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য মাকে বেরোতে হবে, তার জন্যই আজকে সকাল সকাল আরও তাড়াহুড়ো করে আয়োজন, যেন তাড়াতাড়ি দুটোর মধ্যে সবাই খেয়ে দিয়ে ফ্রি হয়ে যেতে পারি। মা 3টের সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য বেরাবে। তো চলুন আজকের রেসিপি না, অ্যাকচুয়ালি মেনু আপনাদের বলে দিই। খুবই সিম্পল, বিকজ মাকে বেরোতে হবে। তার জন্যে হয়েছে মুসুর ডাল, আর হয়েছে আলু ভাজা, আর ভাত, আর ডিম ভেজেছি আমি। এই 3টে জিনিস আমি করেছি। আর মামনার লাউয়ের ঘন্ট করেছিল, অলরেডি করে রেখেছিল। যাই হোক, আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এদিকে মা পুজো টুজো দিয়ে চান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছে, সো দ্যাট মা তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে। মাকে আর মাসিকে আমার বড়দি নিয়ে যাবে, মানে আমার মাসির বড় মেয়ে, ও নিয়ে যাবে একটা ডক্টরের কাছে চেক আপের জন্য। তো এই যে রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই খেতেও বসে গেছি। ভাত, ডাল, আলু ভাজা, লাউয়ের ঘন্ট ছিল, আর ছিল হচ্ছে ডিম আলু ভাজা। এটাই আজ খাওয়া দাওয়া গেছে। আর মা একদম রেডি বেরোবে বলে। আর এখানে আমি ভিডিওটা এই জন্যই করছিলাম, অনেক বেশি আওয়াজ আসছে বাইরের বলে আমি মিউট করলাম। আর এখানে বসে বসে বাপি মাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা ভুলে যাবে না, চশমা নিয়ে যাবে, ব্যাগ ছাড়বে না, ফোনটা এরমভাবে রাখবে, ফোনটা চার্জ আছে কিনা দেখে নাও। মানে যখন সাথে থাকে এরা সবসময় একটা ঝগড়া করতে থাকে, আর যখন এরকম কোথাও মা বেড়ায়, বাপি এত কিছু বলে দেয় যে মা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, দিদিরা নিজে চলে আসছে অলরেডি তার জন্য। আর মা নেই, তার জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যেটা আমাকেই দিতে হলো। তাই জন্যে অনেক দিন পর ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যে দিতে। মানে এমনি তো প্রতিদিনই আসা হয়, সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে আসি আমরা, কিন্তু আজকে সন্ধ্যে দিতে এলাম। তাই আপনাদের সাথে ঠাকুরঘরটা অনেক দিন পর আবার শেয়ার করলাম। আমাদের ঠাকুরঘরটা খুবই ছোটো, তাই জন্য অত ভালোভাবে ভিডিও করা যায় না, তাও যতটা করা যায় আমি ওরমভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি সব পুরো বাড়িতে সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আমাদের হচ্ছে তুলসী তলা, যেটা আমাদের ব্যালকানিতে আছে। তো ওখানে অন্ধকার হয়ে থাকে, তো তাও আমি একটু ক্লিপিং নিয়েছি। এখানটা আমি তুলসী তলাতে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে সন্ধ্যা দিচ্ছিলাম। আর তারপরেই বাপিকে চা মুড়ি রেডি করে দিলাম। আজকের দিনটা এইভাবেই কাটলো। মায়েরও আসার সময় হয়ে গেছে। মা এক্ষুনি ফোন করেছিল যে মা পৌঁছে যাবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনার যদি ভালো লাগে আমার ব্লগ, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার হাজির হবো অন্য একটা দিনে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।